যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৫ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর সকালে স্থানীয় দ্য চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, চার্চের ভেতরে এলোপাতাড়ি গুলি চালানোর পর সেখানে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছু সময়ের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। ২৮ সেপ্টেম্বর ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ পবিত্র দিন। এদিন বিশেষ প্রার্থনায় অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়েছিল চার্চে। সেই সময় হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে চার্চের ভিতরে ঢুকে পড়ে। গাড়ি থেকে নেমেই হামলাকারী অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর পর চার্চে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। এতে চার্চের বড় ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ২ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে চার্চের অভ্যন্তরে আরও ২ জনের মরদেহ পাওয়া যায়। আহত ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। ৪০ বছর বয়সী স্যানফোর্ডের জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে। জানা গেছে, তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সাবেক সদস্য ছিলেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে দায়িত্ব পালন করেছেন। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলার প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই ২ জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয়েছেন স্যানফোর্ড। তবে ঠিক কী কারণে স্যানফোর্ড এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার মোটিভ জানতে স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।